প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। ডারউইনে টাইগারদের ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার টেস্ট জয়। 4 দিনেই হারল মাইটি অজিরা। বাংলাদেশের দুরন্ত জয়ে চাপে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থান পোক্ত টাইগারদের। টিম ইন্ডিয়ার চেয়ে 18.52 রেটিং বেশি শান্তদের। ক্রিকেটারদেরই জয়ের পুরো কৃতিত্ব দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বলছেন, সামনে কঠিন পথ, এগোতে চান ম্যাচ বাই ম্যাচ। বাংলাদেশের জয়ে বিশ্ব ক্রিকেটে তোলপাড়। টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক গণমাধ্যম। ক্রিকেট গ্রেটরাও মুগ্ধ। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সোমবার রাজশাহী স্টার্সের প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল। মালয়েশিয়ায় জয়ে চোখ বাংলাদেশের প্রতিনিধিদের। ঐতিহাসিক এক জয়ের সাক্ষী বাংলাদেশ। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান যা পারেনি তাই করে দেখিয়েছে টাইগাররা। নিজেদের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়েছে টাইগাররা। 9 উইকেটের বড় জয় তুলে নিয়েছে নাজমুল শান্তর দল। 57 রানের টার্গেটে মমিনুল সাদমানের 53 রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজরা। এ এক অনিন্দ্য সুন্দর সকাল, বাংলাদেশের সকাল, টাইগার ভক্তদের সকাল। এমন সকাল যে আসে কালে ভদ্রে, তবে এবার সেটা নিয়মিত করার আভাস শান্তর দলের। মমিনুলের ব্যাট থেকে 4-এর মার বাংলাদেশের জন্য অনন্য এক ইতিহাস। রাজকীয়, স্মরণীয়, ঐতিহাসিক, একই সাথে টেস্টে নিজেদের শক্তিমত্তা জানান দেয়ার। 11 সেশনে ডোমিনেট করা, 9 উইকেটের জয়, পেসার স্পিনারদের দাপট, সেই সাথে ব্যাটাররাও দেখেছে নিজেদের সামর্থ্যের প্রমাণ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো এশিয়ার পরাশক্তিরা যা করে দেখাতে পারেনি তাই করে দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র তৃতীয় টেস্টে জয়, যা এশিয়ার আর কোনো দলেরই নেই। অজিতের মাটিতে দ্রুততম জয়ের দিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল 57 রানের, যা 9 উইকেট হাতে রেখেই তুলে নেয় টাইগাররা। 4 উইকেটে 161 রানে চতুর্থ দিনের শুরুটা করেন 2 অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ব্যক্তিগত 30 রানে ক্যারিকে ফিরিয়ে অজি বধের শুরুটা করেন মেহেদী মিরাজ। এরপর ওয়েবস্টার আর অধিনায়ক প্যাট কামিন্সকে ফিরিয়ে অজিদের লাগাম আরও টেনে ধরেন এই অলরাউন্ডার। 207 রানে 7 উইকেট নেই ক্যাঙ্গারুদের। এরপর মিচেল স্টার্ককে 18 রানে ফেরান তাসকিন। আর বাংলাদেশের জন্য ভয়ের কারণ হয়ে ওঠা ক্যামেরুন গ্রিনকে ফিরিয়ে হাসান মাহমুদ টানেন অজিদের ইনিংসের রীতি। মিরাজের ফাইফার, সেই সাথে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে 100 উইকেট ও 1000 রানের মাইল ফলক। সেই সাথে হাসান মাহমুদের 3 উইকেটে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে 284 রানে থামায় বাংলাদেশ। 57 রানের টার্গেটে তানজিদ তামিম 0 রানে ফিরলেও সাদমান আর মমিনুল ঐতিহাসিক জয়টা নিশ্চিত করেই মাঠ ছাড়েন, যে জয় বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের সেরা অর্জন হয়েই থাকবে। মামুনুর রশিদ, স্টার প্লে। অস্ট্রেলিয়াকে হারানোর দিনে আইসিসি টেস্ট চক্রের রেটিংয়েও বড় লাফ দিয়েছে বাংলাদেশ। দারুণ জয় টাইগারদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে 8.34, আরও পোক্ত করেছে টেবিলের 4 নম্বর স্থান। ফলে চাপ বেড়েছে 5 নম্বরে থাকা ভারতের উপর। টিম ইন্ডিয়ার চাইতে 18.52 রেটিং বেশি শান্ত বাহিনীর। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণটা আরও কঠিন হলো শুভমান রাহুলদের। মোড়লরা সব কোথায়? 3 মোড়লের 2টাই এখন বাংলাদেশের নিচে। আইসিসি টেস্ট সাইকেলের পয়েন্ট টেবিলের দিকে তাকালে অদ্ভুত এক অনুভূতি সব টাইগার সমর্থকদের জন্যই। অথচ এই টেস্ট ফরম্যাটকে দিয়ে স্তর করার কতই না কুট চাল চেলেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নীতি নির্ধারকরা। সে চাল এখনও আছে, তবে বলাই বাহুল্য বাংলাদেশ সবকিছুর জবাব দিচ্ছে মাঠের ক্রিকেটেই। এই সিরিজে প্রাপ্তির গল্প আছে অনেক। সিরিজ শুরুর আগে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে বাংলাদেশ ছিল 4 নম্বরে, টাইগাররা 4 নম্বরে আছে এখনও, তবে বেড়েছে রেটিং পয়েন্ট। এই সিরিজ বাংলাদেশ শুরু করেছিল 58.33 রেটিং পয়েন্ট নিয়ে। অজিদের 9 উইকেটে হারিয়ে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়েছে 8.34 পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশের সংগ্রহ এখন 66.67।
এর ফলে জমে উঠল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। ভারতের সামনে যেন কঠিন পরীক্ষা। এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে টিম ইন্ডিয়া। বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচ ড্র হলে প্রত্যাশিতভাবেই বাড়বে না দু দলের রেটিং পয়েন্ট। অবশ্য ফলাফল যাই হোক না কেন বাংলাদেশ থাকবে ওই 4 নম্বরেই। টেস্ট সাইকেলে অস্ট্রেলিয়ার 13, সাউথ আফ্রিকার 10, বাংলাদেশের 7, ভারতের 9 আর শ্রীলঙ্কার বাকি 8 ম্যাচ। ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ আপাতত ফাইনালের রেস থেকে বহু দূরে। তাই তো বলাই বাহুল্য আভাস মিলছে এক জম্পেশ লড়াইয়ের। টাইগারদের 7 ম্যাচের একটা অস্ট্রেলিয়ায়, 2টা সাউথ আফ্রিকায় অ্যাওয়ে। বাকি 4 ম্যাচের 2টা হোম সিরিজের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড। তবে আপাতত WTC ফাইনালের হিসেব নয়, অজি বধে টাইগারদের যে উৎসবের সময়। মাহবুব রিমন, স্টার প্লে। ডারউইনে মাত্র 4 দিনে দাপট দেখিয়ে টেস্ট জিতেছে বাংলাদেশ দল। এই জয়ের কৃতিত্ব সকল ক্রিকেটারদের দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেই সাথে আলাদা করে উল্লেখ করা হয়েছে পেস বোলিং কোচ তালহা জুবায়েরের কথা। তবে সামনে কঠিন পথ। বিসিবি সভাপতি চান বাংলাদেশ দল আগাক ম্যাচ বাই ম্যাচ। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট সিরিজ। এই দলের প্রায় পুরো প্রজন্মেরই প্রথমবারের মতো অজি কন্ডিশনে মুখোমুখি মাইটি অস্ট্রেলিয়া। এমনকি দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমও ছিলেন না 23 বছর আগের সেই টেস্ট স্কোয়াডে। ডারউইনের টাইগাররা শুধু খেলেনি, বুক চেতিয়ে লড়াই করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে টিকে থাকাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে 4 দিনই চালকের আসনে থেকে স্বাগতিকদের হারিয়ে দিয়েছে বাংলাদেশ। আর তাই তো ঐতিহাসিক জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন তামিম। Probably the biggest win in Bangladesh cricket history, যদি আমার এটা বলতে হয়। So again, মানে I have nothing else to say, just happiness, proud and everything. The credit absolutely 1000% goes to them. আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। আমরা বোর্ডে উই আর অনলি হিয়ার টু সাপোর্ট দেম। ডারউইন টেস্টে প্রথম ইনিংসের 10টি এবং দ্বিতীয় ইনিংসে 4টি উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা। হুট করেই বোলিং কোচ শন টেইটের দায়িত্ব ছাড়ার পর লোকাল কোচ তালহা জুবায়েরের উপর আস্থা রাখে বোর্ড। তাই পেসারদের এই কৃতিত্বে তালহা জুবায়েরেরও অবদানও আলাদাভাবে তুলে ধরেছেন বিসিবি সভাপতি। আমাদের ফাস্ট বোলিং কোচ শন টেইট হু ডিড এক্সেপশনালি ওয়েল বাংলাদেশের জন্য। ওনার ব্যক্তিগত কারণে উনি যখন চলে যান, তো এই দায়িত্বটা আমরা দিই একজন লোকাল কোচকে, তালহা জুবায়েরকে। অ্যান্ড উই মাস্ট প্রেজ হিম অ্যাজ ওয়েল, যে উনি যে লেভেলে শন টেইট রেখে গিয়েছিলেন ওই জিনিসটা উনি ধরে রেখেছেন অ্যান্ড হি ইজ ডান ওয়েল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন 4-এ বাংলাদেশ। সামনে আরও 7 টেস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে 1টি, আফ্রিকায় 2টি এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে 4টি। ফাইনালের স্বপ্ন দেখার সুযোগ থাকলেও পথটা যে কঠিন সেটি ভালোভাবেই জানেন তামিম। তাই আপাতত ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তিনি। 4টা টেস্ট দেশের মাটিতে আছে, 2টা টেস্ট সাউথ আফ্রিকার মাটিতে আছে, আর একটা অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট। তো যদি যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এনিথিং ইজ পসিবল। বাট আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক টু মাচ অ্যাহেড। দিস ইজ সামথিং দ্যাট দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য প্লেয়ার্স ডিসাইডস। ওদের চিন্তা করার কাজ, এটা ওদের কাজ। আই এম শিওর দে উইল থিঙ্ক অ্যাবাউট। পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিবে এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সেটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল। অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে আরও সিরিজ আয়োজনের পথ খুলে দেবে এমন প্রত্যাশা বিসিবি সভাপতির। গোলাম মোর্শেদ, স্টার প্লে। দুর্দান্ত, দাপুটে, অবিশ্বাস্য, রাজকীয়, ঠিক কোন বিশেষণে এমন ঐতিহাসিক জয়ের মাহাত্ম্য প্রকাশ করা যায়? অজিদের মাটিতে একটা টেস্ট জয়ের আক্ষেপে এখনও পুড়ছে শ্রীলঙ্কা। 3 দশকে জয় দেখেনি পাকিস্তান। প্রথম জয়ের জন্য ভারতকেও খেলতে হয়েছিল 12টা টেস্ট ম্যাচ। জীবনে কত কত বাউন্ডারি তো হাঁকিয়েছেন মুমিনুল, তবে এর সঙ্গে কি কোনোটার তুলনা চলে? 22 গজে কত কত ম্যাচই তো জিতেছে বাংলাদেশ, তবে এই জয়ের সঙ্গে কি তার তুলনা চলে? দ্বিধাহীন উত্তর না। যে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে 23 বছরের অপেক্ষা, তার অবসানটা রাজকীয়।
1997 সাল আইসিসি ট্রফি জেতে বাংলাদেশ, খুলে যায় বিশ্বকাপে খেলার দুয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনের হাতেখড়ি এখানেই। 2018 সালে নারী ক্রিকেটে আসে আরেকটি ঐতিহাসিক অধ্যায়। শক্তিশালী ভারতকে হারিয়ে টাইগ্রেসদের হাতে ওঠে এশিয়া কাপের শিরোপা। দেশের ক্রিকেটে এরপরে বড় অর্জনটা 2020 সালে। এবারও ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতে বাংলাদেশ। লাল সবুজের দেশ পায় প্রথম বৈশ্বিক আইসিসি শিরোপার স্বাদ। দেশের ক্রিকেটে পরের 3টি বড় সাফল্য আসে টাইগারদের হাত ধরে, প্রতিপক্ষের ডেরাই, তাও আবার বনেদি ফরম্যাটে। 2022 মাউন্ট মঙ্গানুয়ে বে ওভাল টেস্ট চ্যাম্পিয়ন স্বাগতিক নিউজিল্যান্ডকে হারের লজ্জা দেয় ক্যাপ্টেন মুমিনুলের দল। 2024 সালে আবারও বড় অর্জন, পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলা ওয়াশ। নতুন উচ্চতায় টাইগারদের টেস্ট প্লেয়িং অ্যাবিলিটি। 22 গজে যাতে উঠতে পারেনি এমন তুচ্ছ জ্ঞান করে টাইগারদের 23 বছর আমন্ত্রণ জানায়নি নাকুচু অস্ট্রেলিয়া। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই লাল সবুজের কাছেই এক প্রকার জাতি গেল ক্রিকেটের মোড়লদের। তাই টাইগার ক্রিকেটে অর্জনের তালিকায় সম্ভবত এই জয়টাই থাকবে সবার উপরে। কেএম সনি, স্টার প্লে। টেস্ট শুরুর আগে খোদ বাংলাদেশের সমর্থকরাও টাইগারদের ট্রল করতে দ্বিধা করেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 থেকে 3 দিনে হেরে যাবে বাংলাদেশ এমন কথা বলেছে অনেকে। তবে সবকিছুরই জবাব দিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্তরা মাঠে। গোলপোস্টে আর্জেন্টিনার 0 শট আর অস্ট্রেলিয়ার 9 উইকেটে হার, সেটাও আবার একদিন হাতে রেখে। তাহলে কি অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমেও কিছু একটা হয়েছে? মাঠে তো দেখা গেল না কোনো অজি ক্রিকেটারের পরিবারকে। স্নাইপার কি তাক করা ছিল কামিন্স স্টার্কদের দিকে? তা না হলে বাংলাদেশের মতো একটা দলের বিপক্ষে কিভাবে হারতে পারে টেস্টের সেরা অজিরা, সেটাও আবার এতটাই লজ্জাজনকভাবে। সিরিজ শুরুর আগে বাংলাদেশের ফ্যানরাও ট্রল করতে কার্পণ্য করেনি। 2 থেকে 3 দিনের বেশি টেস্ট গড়াবে না। মিচেল স্টার্কদের সামনে তামিম, শান্ত, মিরাজরা নাকি দাঁড়াতেই পারবে না। তাদের কথা আংশিক সত্যি হয়েছে। টেস্ট 5 দিন গড়ায়নি, তার আগেই বাঘেদের থাবায় কুপকাত হয়েছে অজিরা। অবশ্য শক্তিমত্তার দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের ফ্যানদের ভাবনাকে একেবারে দোষ দেওয়া যায় না। অস্ট্রেলিয়ার আইসিসি র্যাঙ্কিং যেখানে নাম্বার 1, সেখানে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে। এত বড় ব্যবধানে থেকে অস্ট্রেলিয়ার মাটিতেই সিরিজ খেলতে গেছে বাংলাদেশ, সেটাও আবার 23 বছর পর। প্রায় 2 যুগ ধরে অজিরা টাইগারদের খেলতে আমন্ত্রণই জানায়নি। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে অহংকারী আচরণ করেছে অস্ট্রেলিয়াও। আগেই বাংলাদেশকে হারাবে, তাই পেট কামিন্স শান্তকে আমন্ত্রণ জানিয়েছিল গল্ফ খেলার। ম্যাচ শেষে সেই জবাবটাও দিয়েছেন শান্ত। একদিন তো বাকি আছেই, চাইলে সবাই মিলে গল্ফ খেলাও যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। সব গল্প স্কোরবোর্ডে লেখা থাকে না, স্কোর কার্ডের বাইরেও থাকে আলাদা আলাদা গল্প। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পেছনে আছে 4 ক্রিকেটারের ত্যাগের গল্প। কেউ কোটি টাকার মায়া ছেড়েছেন, কেউ সন্তান সম্ভবা স্ত্রীর পাশ থেকে দেশের ডিউটিতে ছুটে এসেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়। 11 সেশনেই ডোমিনেট। স্কোর কার্ডের প্রতিটা সংখ্যায় টাইগার ক্রিকেটারদের পক্ষে কথা বলে। তবে এর বাইরেও থাকে অনেক গল্প যা স্কোরবোর্ডে লেখা হয় না কখনোই। বাংলাদেশের এই সাফল্যের গল্পে কয়েকজন ক্রিকেটারের ত্যাগের কথা আলাদা করে মনে রাখতেই হবে। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদ। পারিশ্রমিকও ছিল প্রায় কোটি টাকা। চাইলেই বড় অঙ্কের অর্থ আর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতার জন্য সেখানে খেলতে যেতে পারতেন তিনি। কিন্তু তখন নাহিদ রানা ও শরীফুল ইসলাম চোটে পড়েছেন। তাসকিনও যদি এলপিএলে গিয়ে চোটে পড়তেন, অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ বড় ধরনের সংকটে পড়ে যেত। তাই ব্যক্তিগত লাভের চেয়ে দেশের প্রয়োজনকে বড় করে দেখেছেন তাসকিন। এলপিএলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কোটি টাকার সুযোগ ছেড়ে বেছে নিয়েছেন দেশের জার্সি। হাসান মাহমুদ এলপিএলে খেলতে গিয়েছিলেন, কিন্তু নাহিদ রানা ও শরীফুলের চোটের পর বাংলাদেশ দলের প্রয়োজন হয়ে পড়ে তাকেও। ফলে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হয় হাসানকে। মেহেদী হাসান মিরাজের ত্যাগটাও কম নয়। মিরাজের দল শেষ পর্যন্ত এলপিএল-এর চ্যাম্পিয়ন হয়েছে, অথচ সতীর্থদের সঙ্গে পুরো টুর্নামেন্টের আনন্দটা উপভোগ করার সুযোগ হয়নি তার।
সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন ইবাদত হোসেন। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে ছিলেন ইতালিতে, কিন্তু দেশের প্রয়োজনে স্ত্রীকে রেখে দেশে ফিরেছেন ইবাদত। এরপর অস্ট্রেলিয়ার বিমানে উঠে দলের সঙ্গে যোগ দিয়েছেন, আর মাঠে নেমে শুধু অংশগ্রহণই করেননি, দলকে দিয়েছেন প্রভাব বিস্তারকারী পারফরমেন্স। ইবাদত সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে ফিরেছেন, তাসকিন কোটি টাকার সুযোগ ছেড়েছেন, হাসান অসম্পূর্ণ রেখেছেন এলপিএল, মিরাজ ছেড়ে এসেছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের বড় একটা অংশ। এই ট্যাগগুলোর মূল্য হয়তো স্কোর কার্ডে লেখা থাকবে না, কোনো ব্যাটিং বা বোলিং পরিসংখ্যানেও এগুলোর হিসাব পাওয়া যাবে না। দেশের স্বার্থ যখন সামনে এসে দাঁড়ায়, তখন ব্যক্তিগত হিসাব নিকাশ গণ হয়ে যায়। মামুনুর রশিদ, স্টার প্লে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় এখন বিশ্ব ক্রিকেটের আলোচনার কেন্দ্রে। টাইগারদের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসায় পঞ্চমুখ আন্তর্জাতিক গণমাধ্যম ও সাবেক ক্রিকেটাররা। বিপরীতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও নির্বাচকদের নিয়ে চলছে তুমুল সমালোচনা। ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের জয় পেয়েছে বিশেষ গুরুত্ব। বিস্তারিত গোলাম মোর্শেদের রিপোর্টে। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে বাংলাদেশের জয়, আর সেই জয়ের রেশ এখন পুরো বিশ্ব ক্রিকেটে। একদিকে টাইগারদের বন্দনা, অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, নির্বাচক ও দলীয় পরিকল্পনা নিয়ে তুমুল সমালোচনা। সাবেক ক্রিকেটার থেকে আন্তর্জাতিক গণমাধ্যম সবখানেই এখন আলোচনার কেন্দ্রে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য। বরাবরই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ কিংবা সংশয়ের সুর শোনা গেলেও এবার ভারতীয় গণমাধ্যমে যেন বদলে গেছে চিত্র। দ্য টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশের জয়কে অস্ট্রেলিয়াকে চমকে দেওয়া ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরেছে। হিন্দুস্তান টাইমসও বাংলাদেশের জয়ের প্রশংসা করে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারতের জন্য বাড়তে থাকা চ্যালেঞ্জের দিকটি সামনে এনেছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে অবশ্য চলছে উল্টো চিত্র। সেখানে রীতিমতো পোস্টমর্টেম হচ্ছে দলের পারফরমেন্সের। ক্রিকেটারদের পাশাপাশি কাঠগড়ায় নির্বাচকরাও। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কাছে এই হারকে কেউ কেউ বিগেস্ট আপসেট হিসেবে দেখছেন। বাংলাদেশের প্রশংসায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ডারউইনের কন্ডিশনে বাংলাদেশের চমকপ্রদ পারফরমেন্সের প্রশংসা করেছেন। আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ও মেন্টর ওয়াসিম জাফর এই জয়কে বলেছেন ঐতিহাসিক এক মুহূর্ত। ডারউইনের জয় শুধু একটি টেস্ট জয়ের গল্প নয়, এটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন করে নিজেদের জানান দেওয়ার গল্প। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখে টাইগাররা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর সেই আলোচনায় বাংলাদেশ এবার শুধু চমক নয়, শক্তির নাম। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বাংলাদেশ নারী ক্লাব ফুটবলের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এখন বাস্তবতার খুব কাছে। এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে সোমবার প্রিলিমিনারি স্টেজের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল। ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি সেরেছে রাজশাহী। এক ইতিহাস লেখার দিনে আরেক ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। নারী ক্লাব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের অপেক্ষা। মালয়েশিয়ার সবুজ গালিচায় প্রথমবারের মতো এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে প্রস্তুত রাজশাহী স্টার্স এফসি। সোমবার প্রিলিমিনারি স্টেজের প্রথম ম্যাচে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের আগের দিন লিকাস স্টেডিয়ামেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে রাজশাহী। তীব্র গরম আর আর্দ্র আবহাওয়ায় কঠিন কন্ডিশন হলেও অনুশীলনে ছিল না কোনো ঘাটতি। East Bengal very experienced, and Sabah also they have experience before FC Cup, but we are first time participate. But very good thing is our captain here. They are already played Asian Cup final round. Most of the player here. East Bengal is an experienced team, and they are very strong, and they have physical advantage. But we believe that we also tactically better team. অন্যদিকে প্রস্তুত ইস্ট বেঙ্গলও। অনুশীলন হয়েছে ক্লোজ ডোর। দলে 4 জন নাইজেরিয়ান ফুটবলারের উপস্থিতিকে নিজেদের অন্যতম শক্তি হিসেবে দেখছে ভারতীয় দলটি। তবে রাজশাহী স্টার্সকে কোনো মতেই হালকাভাবে নিচ্ছে না তারা। I think Bangladesh we have faces in the last year also in the South also that had in India. I think it's not a
easy task to face Bangladesh. I think I hope they were prepared and we also ready for the tomorrow match. কোটা কিনাবালুর প্রায় 30,000 দর্শক ধারণ ক্ষমতার লিকাস স্টেডিয়াম এখন অপেক্ষায় দুই দলের লড়াই দেখার জন্য। ভারতের ইস্টবেঙ্গল অভিজ্ঞতা ও বিদেশি ফুটবলারদের শক্তি নিয়ে ঠাসা। বাংলাদেশের রাজশাহী স্টার্স জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে নতুন ইতিহাস লেখার স্বপ্নে বিভোর। ডায়না জারিন, স্টার প্লে, সাবা, মালয়েশিয়া। খেলা থামবে না, খবরও না, তো বিদায় নিচ্ছি স্টার প্লে থেকে।